কাহিনী করা লাগবে না। বহুত নির্যাতিত ভাই আমনের হাতে, সন্ত্রাসীর হাতে। এই ইমন ভাই আজকে আল্লাহ পাকের অশেষ রহমত, আল্লাহর অশেষ রহমত। আজকে আমরা এই গোলামীর জিঞ্জির থেকে কিছুক্ষণ আগে মুক্তবান ঘোষণা করলাম। আমরা এই সালাগনে আমরা কেউ দায়িত্ব জ্ঞান হারাবো না। আমরা দায়িত্ব জ্ঞান হারাবো না। ওরা জুলুম করছে, আমরা জুলুম করব না। ওরা ঢিল ছড়ছে, আমরা পাটকেল দেব না। আমাদের আদর্শ দিয়ে জয় করব। কালীছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে সকলের উপরে আমি অনুরোধ রাখছি, আমরা দায়িত্ববোধকে ভুলে যাব না। ঠিক, আমরা আজকের যারা ব্যবসায়ী আছেন, হিন্দু সম্প্রদায় আছেন, হিন্দু ধর্মী আছেন, অন্য দলের লোকজন আছেন, 14 দলের লোকজন আছেন, তারা আমাদের কাছে সবাই আমানত। কাজেই আপনারা সবাই দায় দায়িত্ববোধ নিজেরা ঠিক রেখে এবং আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে আমরা যাতে সুস্থভাবে পৌঁছতে পারি সেই এখন আমাদের উপরে বক্তব্য রাখবেন, কথা বলবেন আমাদের সম্মানিত মুরব্বী, আমাদের অত্র এলাকার অহংকার, বিশিষ্ট ব্যক্তিত্ব, বিভিন্ন পর্যায়ে নিগৃহীত আজকের আমাদের মুরব্বী, আমাদের অভিভাবক জনাব ডাক্তার আব্দুল সবুর সিকদার। আসসালামু আলাইকুম। আমরা দেখতে পাচ্ছি বিগত 15 থেকে 17 বছরে জালিয়াতির একটা পতন। অথচ যদি এতটুকু যদি বিবেক খাটাইতো তাহলে এই দেশের মেধাবী সূর্য সন্তানদের হত্যা না করেই তিনি সম্মানের সাথে পদত্যাগ করতে পারতেন। তিনি চেয়েছিলেন হাজারো মানুষের, হাজারো মেধাবীদের রক্তের বন্যার উপরে তার গদিকে ধরে রাখার। কিন্তু আল্লাহর মাই ফেসবুকে সেদিন দেখেছি একজন লিখেছে যে ফেরাউন আগের দিনও বুঝতে পারেনি যে আগামীকাল সে নদীতে শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর কুখ্যাত ডিক্টেটর সেও বুঝতে পারে নাই। সে যদি সম্মানের সাথে যদি পদত্যাগ করতো, ছাত্রদের দাবি মানে নিত, তাহলে তার সেই এখন এরকম অধঃপতন হতো না। এখানে ছিলেন বিএনপি সভাপতি মরহুম তৈবুর রহমান শিকদারের কথা বলতেই হয়। 2018 নির্বাচনের আগে এই লোকটা তেমন কোনো বাড়াবাড়ি, তেমন কোনো গণসংযোগ কিছু করেন নাই। অথচ সন্ত্রাসীরা দুপুরবেলা আইসা তাকে হাটবার দিন আইসা কি মাইকে মারলো, নির্মমভাবে তাকে অত্যাচার করলো। ওই কামারের দোকানের যে একটা শক্ত একটা কাঠ থাকে, যেটা দাও ধরে ঘষা দেয়, সেই কাঠ দিয়া তারপর কঠিন ভাবে পিটিয়ে দিয়েছে। আমার স্বাস্থ্য ভাই ছেলে, আমি ঘর থেকে শব্দ পাইয়ে দৌড়ে যাই, আর হায়নারা আমার উপর ঝাঁপাই পড়লো, কি আঘাতগুলো করলো। যাই হোক যারা চিকিৎসা করতে নিয়ে গেছেন, নার্সের নিয়ে গেছেন, সাথে তার হুমকি দিল, তার ঘর ব্যারিকেড করলো, ভয়ের চোটে 2-3 দিন যাবো সে তার ঘরে যেতে পারে নাই, ঘর দাঁড়িয়ে দেবে এরকম হুমকি দিয়েছিল। আল্লাহ হেফাজত করেছেন যেভাবে হোক। তো আমাদের এই ভাই একটু আগে যারা বলছেন সভাপতি সাংগঠনিক সম্পাদক সাহেব, সেটা হলো আমরা নিগৃহীত হয়েছি, কিন্তু আমরা প্রতিবাদ বা এরকমের পাল্টা হামলা আমরা করবো না।
আমরা ধৈর্যের সাথে আমাদের ভাই কিছুদিন আগে আমি দুটা স্টেটাস পেয়েছি আমার মোবাইলে। আমাদের চোখের সামনে এক ছেলে লেখছে যে হয়তো সামনে আমরা বলির পাঠা হয়ে যাব, সরকার পরিবর্তন হবে, আমরা বলির পাঠা হয়ে যাব। আমি লিখছি যে না, তোমরা কখনোই বলির পাঠা হবে না। স্বার্থান্বেষী মহল তোমাদের উপরে বিপদের সময় তোমাদের নিয়ে খেলা করছে, বাট সরকার পরিবর্তন হলে তোমরা বলির পাঠা হবে না ইনশাল্লাহ। তার কিছুদিন আগে এমপি ইলেকশনের সময় এই একজন আমাদের এখানে টেইলারের মিসেস এসে বলছেন ভাই ভয় আছে মানে মেয়েকে নিয়ে। কেন কিসের ভয়? যদি সরকার পরিবর্তন হয় তাহলে মেয়েকে নিয়ে কোথায় যাবো? আমি বলি একটুও কিছু হবে না, আশ্বাস রাখেন, মানে আস্থা দিচ্ছি, বিশ্বাস রাখেন, আমাদের উপর কোনো আঘাত আসবে না ইনশাল্লাহ। আমরা সেইভাবে ধৈর্য ধারণ করতে পারবো। আপনারা আসছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সকলে, ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা এবং দেখবেন শুনবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। এখন কথা বলবেন পত্র বায়েরচাঁদ কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব এবং বিশিষ্ট আলেমীদিন, ইসলামী আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ সিপাহ সালার মাওলানা আনাম আব্দুর রব খান। এখন বক্তব্য রাখবেন মাওলানা আনাম আব্দুর রব খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামু আলা ইবাদিল্লাযিনা আসতাফা। সমস্ত প্রশংসা সেই প্রভুর, যেই মহানবী করিম এই বাংলাদেশের জমিন থেকে এই জগদ্দল পাথরকে বিশেষ করুণায় তার থেকে আমাদেরকে মুক্তি দিয়েছেন। আমরা এই জন্য সবাই বলি গতকালকে পর্যন্ত আমি রাত্রে যখন খবর শুনছিলাম তখন ভাষণ দিয়েছিলেন শক্ত হাতে দমন করা হবে। মাত্র কয়েকদিন আগে এই দেশে বাংলাদেশে যারা ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায় এমন একটা সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির তাদেরকে অবৈধ নিষিদ্ধ ঘোষণা করেছে। আমি তখন বলেছি এই নিষিদ্ধ হয়তো আল্লাহ তাআলা তাদেরকেও করে দিয়েছে, আমাদের সেই মনের আকাঙ্ক্ষাকে পূরণ করেছে। আজকে আমি একটা কথা বলতে চাই, এদেশে 3টা নির্বাচন হয়েছে, বড় বড় রাজনৈতিক দলগুলোকে অত্যন্ত কৌশলের সাথে তাদেরকে নিষ্পেষিত করে নির্যাতিত করে মাঠ থেকে তাড়িয়ে দিয়েছে। আর আজকে দেখেন সেই জগদ্দল পাথর ডিক্টেটর তাকে বাংলাদেশের ইয়ং জেনারেশন ছাত্র নামের এই গ্রুপটি তাদের দ্বারা আজকে এই বাংলাদেশ থেকে উচ্চারণ হয়ে গেছে। আমরা যারা মুসলমান তাদের অন্তরে এই কথাটি ধারণ করতে হবে, বিদায় উল্লাসে ফেটে পড়ে আমরা যেন ওই দলের উপরে চড়াও হয়ে তাদের উপরে নির্যাতনটা না করি। আমরা ধৈর্য ধারণ করে অত্যন্ত ধৈর্যের সাথে মানুষের মন জয় করার চেষ্টা করি। আবার আমরা এই বাংলাদেশটাকে যারা যেভাবে আমাদেরকে যুদ্ধ অপরাধী, স্বাধীনতা বিরোধী, রাজাকার, আলবদর বলে গালি দিয়েছিলে, আমরা যেন এই বাংলাদেশ থেকে ওই গালিকে ফিরাইয়া তাদেরকে এমন ভাবে এই বাংলাদেশ থেকে নিঃশেষ করে দিতে পারি আদর্শের মাধ্যমে, আমরা সেই চেষ্টা করবো ইনশাআল্লাহ। কেউ যেন আমরা এই আদর্শ থেকে বিচ্যুত না হই, সবাই ধৈর্যের সাথে আমাদের এই আনন্দ উৎসবকে ভোগ করবো এবং নিজেরা সামনের দিকে আমাদের করণীয় গীতা সঠিকভাবে পালন করবো। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। মানে ওই যে বেরোইছে আরে না, সেনাবাহিনী না, ছাত্ররা বেরোইছে গণভবন না, এই